সবার সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতেছেন এই সবজিটার মাঝে যে এক ধরনের পোকা, এটা হলে নাম হইলে জাপ পোকা। হ্যাঁ, এটা দেখতে একবারে ফিফরার মতো, দেখেন দেখতে একবারে ফিফরার মতন, কিন্তু এটাকে আমাদের যে কৃষি ভাষায় এটাকে বলে ঝাপ পোকা। কারণ এই পিঁপড়াগুলা একত্রিত থাকে, সবাই একত্রিত হয়ে তাকে বলে এটাকে বলে জাপ পোকা। তো এই জাপ পোকা বিশংস যে গ্রামের যে শিম এবং বরবটি লুবিয়া এগুলার মধ্যে বেশি আক্রমণ করে। তো এই আক্রমণ থেকে বাঁচার একমাত্র হইল যে আপনার সকালবেলা যে শুকনা ছাই আছে না, এই শুকনা ছাই দিয়ে যদি আমরা এই সবজির মাঝে ছিটিয়ে দেই, তাহলে যে জাপ পোকার আক্রমণ থেকে এই সবজিগুলা রক্ষা পাবে। যারা আমাদের বাড়ির মধ্যে বিশাল জায়গা না, সামান্য জায়গা লিয়ে যারা সবজি চাষ করে, এবং তাদের জন্য এই ফর্মুলাটা, কারণ তারা তো একটা গাছের জন্য বা দুইটা গাছের জন্য তো কোনো ওষুধ কিনে আনতে পারবে না। তাই প্রতিদিন নিয়মিত শুকনা ছাই ছিটিয়ে দিলে এই জাপ পোকার আক্রমণ থেকে সবাই রক্ষা পাবে।